আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আমাদের স্টেট ডায়ালগে। আজকের স্টেট ডায়ালগের অতিথি ছিলেন বিশ্বনাথ বালাগঞ্জের সাবেক এমপি এবং সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব ইলিয়াস আলী সাহেব। আমরা ওনার সাথে কথা বলেছি এবং প্রচুর ফোন কল আমরা নিয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে 1টার দিকে আমাদের অনুষ্ঠান শেষ করার কথা ছিল, কিন্তু গড়ি 1টার উপরে বাজছে এবং আমরা আপনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে, আপনাদের ফোন কলের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা অনুষ্ঠানের সময় আরও বাড়িয়ে দিয়েছিলাম। আমি সর্বশেষ একটি কল নিব এবং তারপর আমরা অনুষ্ঠানের সমাপ্তি টানবো। আমরা দেখি লাস্ট কে কলার লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার কি লাইনে আছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? শুয়েব ভাই নি? জি জি, শুয়েব ভাই বলছি। কে বলছেন? জি, আমি খোকন। জি খোকন ভাই, বলেন আপনার প্রশ্ন তো মতামত। প্রশ্ন, তোমার মতামত। এখন তো আপনার টাইমও শেষ, কত সময় লাইনে থাকার পরে। জি জি, আপনি ফইল কা ইলিয়াস ভাই নম্বরটা আমি চাইলাম যোগাযোগ। ওকে, আপনি অনুষ্ঠানের পরে আপনি ফোন করেন জানো, আমরা প্রোগ্রাম শেষ করে দিলাম, নেক্সট 10 মিনিটস আপনি ফোন করেন জানো, তখন আপনাদের 2 মিনিট আমরা নাম্বার। ওকে ব্রাদার, থ্যাংক ইউ। আপনার নেওয়া লাগে ইলিয়াস ভাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি প্রচুর কলার লাইনে, কিন্তু সময় তো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আপনি আপনার এলাকার যেসব বিশ্বনাথ বালাগঞ্জের প্রচুর প্রবাসী এখানে, তাদের কারো মানে এই পর্যন্ত যতটা আমরা ফোন কল নিয়েছি সবাই আপনার ভক্ত, হ্যাঁ, কিন্তু আপনার যেমন যারা সমালোচনা করেন তাদের প্রচুর সমালোচনা রয়েছে আপনার ব্যাপারে। অনেকে বলেছেন যে আপনি যখন ক্ষমতায় ছিলেন, আমার এখানে টেক্সট মেসেজ এসেছে যে আপনার সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল এবং খুন হত্যা হয়েছিল। এই ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনার কাছে কারা টেক্সট মেসেজ করেছেন আমি জানি না, ঠিক আমার আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল এই কথাটা ঠিক না। বিশ্বনাথ বালাগঞ্জ আমার সময় আমার নির্বাচনী এলাকায় ঘটনা দুর্ঘটনা ঘটতেই পারে। এই যে কয়দিন আগে আপনাদের গ্রেট ব্রিটেনে ঘটে গেল, এনআরকি ঘটে গেল, কিন্তু এটা কি তারা ইয়ে করে নাই, ট্যাকেল করে নাই, করেছে। এবং তারা খুব মানে সফলভাবে এটা তারা ট্যাকেল করেছে। ঘটনা ঘটেছে সফলভাবে, আমিও সেগুলো এইরকম ট্যাকেল কিনতেছি। হ্যাঁ, খুন যেখানে হয়েছে, খুনিরা পুলিশের হাতে ধৃত হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাইদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তাদের বিচার হয়েছে এবং তারা পানিশমেন্টও পেয়েছেন, অনেকেই লাইফ সেন্টেন্স হয়েছে। তার মানে অপরাধের মাত্রা অনুসারে তারা তাদের দণ্ড ভোগ করেছেন এবং দণ্ড পেয়েছেন। তো আমার সময় আইনশৃঙ্খলা এইভাবে ডেটোরিয়েট করেছে এটা বলা ঠিক হবে না। আমি যদি আজকে এই টেক্সট মেসেজ আলাদাকে প্রশ্ন করি যে আজকে যে প্রতিনিয়ত বালাগঞ্জ বিশ্বনাথে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, কয়টা ডাকাত গ্রেপ্তার হচ্ছে, আজকে যে মার্ডার হচ্ছে, মার্ডাররা কি গ্রেপ্তার হচ্ছে। আপনি এই দেখেন, আজ থেকে মাস 2 আগে আমার নির্বাচনী এলাকা, আমার বিশ্বনাথের উপজেলা হেডকোয়ার্টারে থানা থেকে 200 গজ দূরে একজন নিরীহ মানুষ, একজন বয়স্ক মানুষ, যিনি এই ব্রিটিশ নাগরিক, তিনি খুন হলেন, তার বাড়ি ডাকাতি হলো, তাকে হত্যা করে গেল, তার ছেলেকেও হত্যা করে তারা গিয়েছিল। লাকিলি শেষে ছেলে বেঁচে গেছে, কিন্তু তারা মনে করে তারা মারা গেছে। এবং এই হত্যাকাণ্ডের ঘটনা যারা জড়িত তাদেরকে, তার জীবিত ছেলে যে এই আহত অবস্থায় বেঁচে গেছে, সে দেখেছে, তাদের নাম বলেছে। তারা ছাত্রলীগ করে, শ্রমিক লীগ করে, আওয়ামী লীগ করে। এরপরে এই নিহতের স্ত্রীও বলেছেন, তারা আদালতে মামলাও করেছেন বাই নেই, কিন্তু এখন পর্যন্ত মামলা রুজুই হয় নাই, পুলিশ এটার মামলা হিসাবে গ্রহণ করে নাই, আর কোনো আসামি ধরা হয় নাই। এটা নিয়ে শুধু আমি বলছি না, এই ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিরা বিশ্বনাথের প্রচুর প্রতিবাদ করেছেন। আমার মনে হয় আপনিও একজন প্রতিবাদী মানুষ, এবং আমি সেদিনকে শুনেছি চ্যানেলে এসেও নাকি এই ব্যাপারে নিউজ হয়েছে। হওয়াটাই স্বাভাবিক, প্রতিবাদ করাটাই স্বাভাবিক। তো এত বড় ঘটনা পুলিশ স্টেশন থেকে 200 গজ দূরে ঘটার পরে, যেখানে এখন পর্যন্ত আসামি ধরা হয় নাই, এবং আসামিরা বর্তমান সংসদ সদস্যের শেল্টারে আছে, এবং পুলিশ এদেরকে গ্রেপ্তার করতে অপারগ, তারা বলে এই কারণে যে এমপি সাহেবের নিষেধ আছে। তো সেখানে আপনি উদুর পন্ডি বুধুর গাড়ে চাপিয়ে দিবেন, বলবেন আমার আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল। হ্যাঁ, মেনে নিলাম আমার আপনার কলারে যে আমার আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল, আমি খারাপ,
আমি অদম, তাই বলে আপনারা উত্তম হচ্ছেন না কেন? আপনারা আমি অদম আপনাদের ভাষায়, আমি অদম হয়ে গেলাম, আপনারা অদম হচ্ছেন কেন? আমাকে তো পাবলিক এখন ডিসকারেজ করে না, এনকারেজ করে। এবং আমার আমলে আইন শৃঙ্খলার উন্নতি অবশ্যই ছিল, সব কিছুই সুন্দর ছিল, ভালো ছিল। এখন যারা ক্ষমতায়, যেই দল ক্ষমতায়, যাদের এমপি এখন এখানে নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে, আমার নির্বাচনী এলাকার মানুষের পক্ষ থেকে, আমার নির্বাচনী এলাকার শান্তিপ্রিয় মানুষের পক্ষ থেকে, এই খুনিরা কবে গ্রেপ্তার হবে? এই ডাকাতরা কবে গ্রেপ্তার হবে? এরা কবে আইনের কাঠগোলা জ্বালাবে? এরা কবে এই হত্যাকাণ্ডের জন্য শাস্তিপ্রাপ্ত হবে? দয়া করে তারা কি সেই উত্তর দিবেন? বলেন আপনারা। আপনি তাদের উদ্দেশ্যে আপনার প্রশ্ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইলিয়াস ভাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। প্রচুর বিশ্বনাথ পালাগঞ্জ এবং প্রচুর বাংলাদেশির বসবাস এই ইউরোপে, প্যারিসে, ইটালিতে, জার্মানিতে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনি আর কবে আসবেন লন্ডনে, এবং তাদের উদ্দেশ্যে আপনার শেষ কবে আসবো ব্রাদার, সেটা আমি বলা বড় মুশকিল। আমি আজ থেকে 5 বছর আগে এখানে এসেছিলাম। আমি তো প্রত্যেক বছরেই একবার আসি, আগে আসতাম, এবং আসা হয়নি। রাজনৈতিক সিচুয়েশন বাংলাদেশের, রাজনৈতিক বিভিন্ন চড়াই উতরাই এই করার কারণে আমার আশা হয় নাই। তবে আমি আশা করি হয়তো 6 মাস পরে আবার আসবো। আমার আশা আছে, প্রত্যাশা আছে, সেটা পূরণ হবে কিনা এটা আমি যখন আসবো তখন অবশ্যই কথা হবে। আর আপনি বলেছেন এখানে কিংবা ইউরোপে যারা অবস্থান করছেন বাংলাদেশিরা, তাদের ব্যাপারে আমার মত আই উইশ দেম, এবং এখানে এই বাংলাদেশে নাগরিকরা যারা এখানে বসবাস করছেন বা সিটিজেনশিপ পাচ্ছেন, এরা আজকে এই সমাজে, এই দেশগুলোতে তারা ভালো ভালো অবস্থানে আছেন। আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানরা, আমাদের বন্ধুরা, আমাদের আত্মীয়রা, আমাদের ব্লাড এখানে প্রতিষ্ঠিত। কেউ এখানকার পার্লামেন্টের মেম্বার, কেউ এখানকার কমিউনিটির নেতা, কেউ মেয়র, কেউ এই লোকাল গভর্নমেন্টের শক্তিশালী নেতৃত্ব, কেউ পুলিশে চাকরি করছেন, কেউ জুডিশিয়ারিতে করছেন, কেউ অ্যাডমিনিস্ট্রেশনে করছেন, এবং অনেকেই ব্যবসায়িকভাবে এখানে সুপ্রতিষ্ঠিত। আমি তাদের সকলের মঙ্গল কামনা করি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশিরা এক সময় এই গ্রেট ব্রিটেনে আরও প্রতিষ্ঠিত অবস্থানে থাকবেন, এবং সারা ইউরোপব্যাপী বাংলাদেশি বংশোদ্ভূতরা এখানে নেতৃত্ব দিবেন। এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা এবং এই আশীর্বাদ এবং এই উইশ আমি আমার ভাইদের প্রতি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি করি। ইলিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেল আই ইউরোপের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ, এবং চ্যানেল আই পরিবারকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আলী ভাই, আপনার সাথে কথা হয় নাই, আমার কথা ছিল অনেক, কিন্তু ইলিয়াস ভাই সব নিয়ে গেছেন, এবং ইলিয়াস ভাইয়ের প্রচুর ভক্ত এবং দর্শকরা, কলাররা তারা তাদের মন্তব্য রেখেছেন এবং বক্তব্য রেখেছেন। আপনি বিএনপির পক্ষ থেকে এবং নেত্রকোনা ময়মনসিংহেরও কিছু লোক এখানে আছেন, আপনি ইটালিতে আছেন, প্যারিসে আছেন, জার্মানিতে আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনার শেষ বক্তব্য। ইলিয়াস ভাই আমারও প্রিয় নেতা। ছাত্র জীবনে ওনার নেতৃত্বে ছাত্র আন্দোলন করেছি, 90 গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি চট্টগ্রামে। তো প্রবাসী, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, যে সকল প্রবাসী ভাই বোনেরা রয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রী যারা ইউরোপে বসবাস করছেন বা আজকের এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা নেত্রকোনা জেলার কেন্দুয়া আটপাড়াবাসী যারা এখানে অবস্থান করছেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা রইল। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ হিলালি সাহেব, অসংখ্য ধন্যবাদ ইলিয়াস আলী ভাই আপনাকেও। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠান শেষ করছি। এই অনুষ্ঠানের মাধ্যমে কেউ যদি কোনো প্রকারের দুঃখ পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আপনারা যে যেখানে থাকবেন আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার প্রতি শুভকামনা রইল, এবং আগামীতে স্টেট ডায়ালগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।